রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী চরপথা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী দৌলত খান উপজেলা শাখার সম্মানিত আমির, ভোলা জেলা সুরার সদস্য সম্মানিত আমির এবং উপস্থিত আছেন দৌলত খান উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা আশরাফুদ্দিন ফারুক ভাই, জনাব মাওলানা জামাল উদ্দিন, আমাদের সাবেক ছাত্র নেতা জাফর চৌধুরী ভাই সহ সম্মানিত উপজেলা দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত কর্মী এবং রুকন ভাইরা, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, আজকের মতন একটা চমৎকার পরিবেশে একটা খোলা ময়দানে এই পরিষদের সামনে জামায়াত ইসলামীর মতন একটা প্রোগ্রাম, আমরা যে এই প্রোগ্রামে শরীক হতে পারলাম, এই প্রোগ্রাম যারা আয়োজন করলেন, যারা আমরা শুনতে আসছি, কথা বলতে আসছি, আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন দীর্ঘ 17 বছর ধরে একটা জগদ্দল পাথরের নিচে চাপা পড়েছিল। দীর্ঘ সময় ধরে মানুষ তার মুখের ভাষা হারিয়েছিল। এদেশের মজলুম জনতা, তাদের কোনো অধিকার তাদের ছিল না। সাধারণ কৃষক, শ্রমিক থেকে শুরু করে জেলে, ব্যবসায়ী, চাকরিজীবী, কোনো ধরনের মানুষের এদেশের অধিকার ছিল না, তাদের কথা বলার অধিকার ছিল না। এই জগদ্দল পাথর দীর্ঘ 17 বছরে যখন প্রথমে ক্ষমতা আসে, তারা পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু করে। সেখানে প্রায় 57 জন চৌকো সেনা অফিসারকে হত্যা করে এদেশের মানুষের মুখের ভাষা কেড়ে নেয়। এরপরে ধাপে ধাপে 13 সালের শাপলা চত্বরে হত্যাকাণ্ড, আলিম ওলামাদেরকে হত্যা করলেন। এরপরে জামায়াত ইসলামীকে মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ কামরুজ্জামান থেকে শুরু করে এবং পর্যায়ক্রমে বড় বড় দ্বিতীয় সারির নেতাদেরকে হত্যা করলেন। এরপরে অসংখ্য অগণিত মানুষকে জেলে পুরে পঙ্গু করে বিভিন্ন ভাবে তারা তাদের তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ধাপে ধাপে চেষ্টা করলেন। এরপরে আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে একের পর এক এজেন্ডা বাস্তবায়ন করলেন। এদেশের ব্যাংক, বিমা, ব্যবসা বাণিজ্য সবকিছু লুটপাট করে আজকে ইসলামী ব্যাংকের মতন একটা বিশ্বসেরা প্রতিষ্ঠান তাদের টাকা দিতে পারে না, লেনদেন করতে পারে না। যেখানে তাদের চাওয়া মাত্র টাকা দিত, কোটি কোটি টাকা তারা লেনদেন করত, সেখানে 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত তারা সঠিকভাবে দিতে পারে না। এমন ভাবে দেওয়ালিয়া করলেন সারা দেশের অর্থনীতি, ব্যাংক, বিমা, শেয়ার বাজার সমস্ত কিছু লুটপাটের কারণে আজকের এই যে বাজার মূল্য বর্তমান সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, বাজারের মালের দাম কমাইতে পারছে না, বিভিন্ন এটা বিগত সরকারের লুটপাটের কারণে। আমরা আশা করি আমাদের এই বর্তমান সরকার তারা আন্তরিকভাবে চেষ্টা করছে যাতে এদেশের মানুষ খেয়ে পরে চলতে পারে, তাদের সাধ্যের মধ্যে সবকিছু থাকে, এজন্য তারা আন্তরিকভাবে চেষ্টা করছে। আমরা এই যে সর্বশেষ আপনার 5ই অক্টোবর আমাদের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এদেশটা যে স্বাধীন হলেন, আল্লাহ তাআলা স্বাধীন করলেন দিনে, এই স্বাধীনতার যে সাপ প্রায় 2000 মানুষকে হত্যা করে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে, হাজার হাজার মানুষকে বিভিন্ন ভাবে নির্যাতন করে তারা আমরা এই একটা সর্বশেষ একটা স্বাধীনতার ফসল পেলাম। আমরা এই স্বাধীনতা রক্ষার জন্য অতন্ত্র প্রভের মতন প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল ভূমিকা পালন করব। আমরা ঘরে ঘরে জামাত ইসলামীর নেতৃত্বে প্রত্যেকটা ঘরে যাতে আল্লাহর দ্বীনে দাওয়াত পৌঁছে দিতে পারি, কোরআনের দাওয়াত দিতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এই সমস্ত মুখগুলি আমার কাছে অত্যন্ত মন প্রাণ ভরে গেছে।
যে প্রত্যেকটা লোক ভোটার এবং তারা সমাজের চৌকুশ লোকজন এখানে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে দেখে আল্লাহ শুকর আদায় করছি এবং আপনাদের এই এলাকার সমৃদ্ধি কামনা করে, সকলের কল্যাণ কামনা করে আমার কথা এখানে শেষ করছি। নারে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।